13 বছর হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। তারপর থেকে প্রতিবারের ভোটে 2019 লোকসভা নির্বাচন বাদে তৃণমূলের দাপট আরও বেড়েছে। সংখ্যায় ভোটের শতাংশে বিরোধীদের বহু যোজন পিছনে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের 6টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফল প্রকাশ হল। 13ই নভেম্বর পশ্চিমবঙ্গের 5 রাজ্যের 6টি আসনে উপনির্বাচন হয়েছে গত 13ই নভেম্বর। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালডাঙ্গা এবং উত্তর 24 পরগনার হারোয়া, নৈহাটিতে 6টি জায়গায় বিধানসভা উপনির্বাচন হয়েছে। 6টির মধ্যে মাদারিহাট ছাড়া বাকি 5টি বিধানসভা ছিল তৃণমূলের দখলে, একটি ছিল বিজেপির। আরজিকর কাণ্ডের পর তৃণমূল কি তাদের আসন ধরে রাখতে পারবে, এটাই ছিল বড় প্রশ্ন। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিধারা কি মানুষ সমর্থন করে উপনির্বাচনের 6টি আসনে তৃণমূল প্রার্থীকে জয়ী করিয়েছে। মেদিনীপুরে বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল বড় ব্যবধানে। 33,996 ভোটে জয়ী হলেন সুজয় হাজরা। ভোট পেয়েছে 1,15,104, বিজেপি 81,108, বাম 11,892, কংগ্রেস 3,959। মেদিনীপুর ঐতিহাসিক মেদিনীপুর শহর সদর ব্লক শালবনীকে নিয়ে যে মেদিনীপুর বিধানসভা, যারা আমাকে আশীর্বাদ করেছিলেন, যারা আশীর্বাদ করেননি, এই জয় তাদের প্রত্যেকের। সাথে সাথে বাংলার নেত্রী, আমার সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের জয়। কারণ তারা আমাকে মেদিনীপুর বিধানসভার প্রার্থী করে যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন, সেই সম্মান এবং মর্যাদা রক্ষা করতে পেরেছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য। এবং আবার বলছি, এটা আমি উৎসর্গ করব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্জিন আরো বেশি হওয়ার একটা চিন্তা ভাবনা ছিল। যাই হোক, আমাদের মেদিনীপুর শহরে পার্সেন্টেজ অফ পোলিং অনেক কম হয়েছে, 60%-এর মতো। ভেবেছিলাম এটা মার্জিনটা আরেকটু বেশি বাড়বে, কিন্তু প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে খুব অল্প সময়ের ব্যবধানে, কারণ আপনারা জানেন যে লাস্ট পার্লামেন্ট ইলেকশন মাত্র 6 মাস আগেই হয়েছে, সেখানে আমরা 2800 ভোটে মাত্র এগিয়েছিলাম। সেই জায়গা থেকে এত শর্ট পিরিয়ডেতে যেটা মানুষ আশীর্বাদ করেছেন, মানুষের আশীর্বাদকে সম্মান দিয়ে গ্রহণ করতে হয়, এটা আমাকে ছোটবেলা থেকে আমার পিতামাতা শিখিয়েছেন। তো মানুষ যে আশীর্বাদ করেছেন সেটাকে পাথেয় করে আগামী দিনে আরো বেশি করে মানুষের মন জয় করে আরো মানুষের কাছে পৌঁছাতে পারবো, সেই আশা রেখে এখন থেকে লড়াইটা শুরু করবো। শহরের ভোট কতটা রিকভার করতে পেরেছে? শহরে 5,500 মাইনাস ছিল লাস্ট পার্লামেন্ট ইলেকশনে, সেখান থেকে এবারে প্রায় 12+ হয়েছে। অনেকটাই রিকভারি হয়েছে, কিন্তু এখনো কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। এবং আপনারা দেখেছেন যে পার্সেন্টেজ অফ পোলিং মেদিনীপুর শহরে মোরলেস 60%, এটাকে 80%-এ নিয়ে যেতে হবে। শহরের মানুষ একটু আয়েসি আছে, একটু মানুষ বুঝতে পেরেছেন ছুটি ছিল না, যেহেতু বাই ইলেকশন, বেশিরভাগ জায়গাতে যারা বাইরে ছেলেমেয়েরা চাকরি করে, পড়াশোনা করে, তারা কেউ আসেনি। তো সেই জায়গাতে পোলিংটা অনেক কম হয়েছিল। যেমন জেনারেল ইলেকশন হবে, আশা করব মেদিনীপুর শহর থেকে 25-30 লিড শুধু মেদিনীপুর শহর থেকে হতে পারবে নেক্সট ইলেকশনে, এটুকু বলতে পারি। 26-এর ইলেকশনে কি এটা কোনো পথ দেখাবে মেদিনীপুর? আমি এখন থেকে যেখানে যেখানে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে মানুষের তো বিভিন্ন, কারণ আমি আপনারা দেখেছেন যে এই শর্ট পিরিয়ডে 304টা বুথেতেই যাওয়ার চেষ্টা করেছি। যাওয়ার পথে অনেক মানুষের বিভিন্ন সমস্যা বা ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেগুলো শুনেছি, এবং সেইগুলো যদি মিটিয়ে ফেলতে পারি, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে 2026-এ যেই মেদিনীপুর বিধানসভার প্রার্থী হোক না কেন 50,000 ব্যবধানে জিততে পারে, এটুকু আমি বলতে পারি। কিন্তু আপনারা যদি মেদিনীপুরের ট্রেন্ড দেখেন, 2011 সালে এখানে আমাদের মৃগেন্দা জিতেছিলেন 32,000 ভোটে, 29,000 ভোটে। 2016 সালে 32,000 ভোটে। 2021 সালে আমাদের এখানে জেতানো আমাদের ক্যান্ডিডেট হয়েছিলেন, উনি 24,000 ভোটে জিতেছিলেন। এবারে সেটা 33,000 হয়েছে। তো 26 সালে আমি এটুকু বলতে পারি, যেখানে যেখানে আমাদের কারেকশন করার দরকার আছে সেটুকু কারেকশন করতে পারলে 26 সালে এটা আমরা 50-এ নিয়ে যেতে পারবো, এটুকু বলতে পারি। কারণ বাংলাতে আজকের রায় প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আগামী 50 বছর বাংলায় কেউ নেই। মেদিনীপুর বিধানসভায় প্রথম কাজ কি হবে? আপনারা দেখেছেন যে আমার একটা অঙ্গীকারপত্র দিয়েছি। তো অনেকগুলোই বিষয় আছে, ছোটখাটো বিষয়, কারণ এমনিতেই আমাদের নেত্রী যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছে, নতুন করে সেখানে আমার অঙ্গীকারপত্রে কিছু নেই, কিছু কিছু বিষয়গুলো আছে। তার মধ্যে আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সদর ব্লকের 4টে অঞ্চলে একটু নদী ভাঙনের সমস্যা আছে, সেটা দেখবেন আমার অঙ্গীকারপত্রে আছে। মেদিনীপুরে সেকেন্ড স্টেডিয়ামের কথা বলা আছে, টিম ইউনিভার্সিটি কার্যকরী করার একটা বিষয় আছে, সাথে সাথে মেদিনীপুরে একটা ইংলিশ মিডিয়াম স্পন্সর্ড হাই স্কুল করার একটা আমার অঙ্গীকারপত্রে দেওয়া আছে। তো এগুলো আশা করি দিদির মাধ্যম দিয়ে আমি করতে পারবো।
আর একটু মেদিনীপুরে আমি নিজে থাকি বলে এটুকু আমি বুঝেছি, মেদিনীপুর শহরে একটু যানজট সমস্যা আছে, এটুকু সবাই মিলে এটুকু কাটিয়ে উঠতে পারো, এটুকু আমি বলতে পারি। আর্জিকর কাণ্ডের প্রভাব পড়েছে কি মনে হচ্ছে শহরে? দেখুন, আমি তো হঠাৎ করে একদিন দেখলাম যে বিজেপির এক্স হ্যান্ডেলে একদম ফার্স্ট পেজেতে আমার একটা ছবি দিয়ে একটু বিকৃত মুখ আমার লাগিয়ে বলা হয়েছে, সুজয় বলেছে যে আরজিকর কোনো ইস্যু নয়। আরজিকর নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন, আমাদের দল রাস্তায় নেমেছিলেন, আমরা রাস্তায় নেমেছিলাম, আমরাও বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, আমরাও বলেছিলাম যে এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকটি দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের মুখ্যমন্ত্রী তার জন্য বিল এনেছেন ফাস্ট ট্র্যাক কোর্টে, যাতে দ্রুততার সাথে তাদের বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত করে তাদেরকে শাস্তি দেওয়া যায়, তারও তিনি বিল এনেছেন। অথচ শুধুমাত্র রাজনীতি করার জন্য কিছু রাজনৈতিক দল রাস্তায় নেমে বাংলাকে, বাংলার মাকে যেভাবে বারবার কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে আজকের বাংলার মানুষ রায় দিয়েছে। আজকের 6-6 সেটাই প্রমাণ করে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।